जय श्री कृष्ण बंधुरा आशा करी तुम्हारा सबाई भालो आछो। तो आज के एक नतून भिडियो निये चले एलाम। देखो एखाने किन्तु 40 साइज डबल कटुरी एक ब्लाउज निये चले एलाम। और एक कटुरी ब्लाउजेर मेन होच्छे किन्तु कटुरीगुलो। तोमरा तो एखाने देखछो कटुरीगुलो कतटा सुंदर हयेछे। और एखाने पाइपिंग लागिये दियेछि। देखो एटा किन्तु सामनेर पार्ट और एखाने दुटो लटकान करे दियेछि, तार मध्ये पाइपिंग लागिये दियेछि। तो এটা এবার ব্যাক পার্টটা দেখো, এটা কিন্তু গোল গলাও নয় চৌকো গলাও নয়, এরকম একটা ডিজাইন করে দিয়েছি। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, আশা করি এরকম ব্লাউজ তৈরি করতে তোমাদের আর কোনো সমস্যা হবে না। তো আমার সাথে থাকো, চলো ব্লাউজটা কাটিং করি। ব্লাউজটা কাটিং করার জন্য আমি এখানে মেন কাপড় নিয়েছি আর নিয়েছি লাইলিন। প্রথমে মেন কাপড়টা রেখে দেবো আর লাইলিনে আমি কাটিং করে নেব। তো লাইলিনটা আমি দু ভাঁজ করে নিয়েছি। আমাদিকে জয়েন্ট সাইড রেখেছি, এদিকে খোলা সাইড রেখেছি। প্রথমে কিন্তু আমি জয়েন্ট সাইড দিয়ে ঝুলের মাপ নিয়ে নেব। তো ঝুল আমার যা থাকবে তার সাথে 1 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। ঝুল আছে 13.5, তো আমি 14.5 নিলাম। 1 ইঞ্চি দিয়ে দুটো পয়েন্ট করে দাগটা সোজা করে নিলাম। তোমাদের হাইট অনুসারে তোমরাও কিন্তু ঝুলের মাপটা নিয়ে নেবে। এবার নেব শোল্ডারের মাপ। শোল্ডার কিন্তু এখানে আমি 5.5 ইঞ্চি নিলাম, কারণ পিছনে আমার 10 ইঞ্চি টিপ নেক হবে। আর নিচ থেকেও 5.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করে দুটো দাগ আমি সমান করে নিলাম। এবার আর্মহোলের জন্য এখানে আমি 6.25 ইঞ্চি নিলাম, দিয়ে এদিকে দাগটা আমি সমান করে নেব। এরপরে আমি চেস্টের মাপ নেব। চেস্ট আছে আমার এখানে 40-40-এর 4 ভাগ নেব 10 ইঞ্চি, কিন্তু আমি এখানে 10 ইঞ্চি নেব না, হাফ ইঞ্চি কমিয়ে আমি 9.5 ইঞ্চি নেব। তার সাথে 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব। আর কোমর আছে 33-33-এর 4 ভাগ নেব 8 ইঞ্চি, আর তার সাথে আরও কিন্তু আমি 2 সুত নিয়ে নিলাম। এরপরে 1 ইঞ্চি টেকিনের জন্য নেব আর 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম। এবার উপরের পয়েন্ট আর নিচের পয়েন্ট মিলিয়ে কিন্তু দাগটা আমি সোজা করে নেব। আর চেস্টের মাপে আমার হাফ ইঞ্চি কমিয়েছি, কারণ পিছনে যখন ডিপ নেক থাকবে তোমরাও হাফ ইঞ্চি কমিয়ে নেবে, দেখবে ফিটিংসটা কত সুন্দর হয়। তো আর্মহোলের জন্য আমি এখানে 1 ইঞ্চি আর 2 সুতো একটা পয়েন্ট করে নিলাম। আর আর্মহোলের জন্য যতটা মাপ নিয়েছি সেটার মিডিল পয়েন্ট থেকে আমি এইভাবে আস্তে আস্তে শেপটা দিয়ে নেব আর্মহোলে। আর এদিক দিয়ে একটু নিচের দিকে নামিয়ে দেবে, তাহলে ফিটিংসটা কিন্তু খুব সুন্দর হবে, বগলের দিকে কাপড়টা ফুলে থাকবে না। এরপরে আর্মহোলটা চেক করে নেবে, উপর থেকে হাফ ইঞ্চি, সাইড থেকে হাফ ইঞ্চি ছেড়ে। দেখো আমার এখানে আর্মহোলের রাউন্ডটা আছে 17-17-র হাফ নিলাম 8.5। আর পোট গলার জন্য উপরে নিলাম 3 ইঞ্চি, আর নিচের ডিপটা নিলাম 10 ইঞ্চি, আর এই দিক থেকেও 3 ইঞ্চি নিলাম। নিয়ে দেখো এখানে একটা পয়েন্ট করে আর উপরের পয়েন্ট আর নিচের পয়েন্ট মিলিয়ে দাগটা আমি সোজা করে নেব। এবার এখানে দেখো চৌকো গলার মতো আমি একটা শেপ দিয়ে নিচ্ছি, শুধু কোনটা রাউন্ড করে দিচ্ছি। এখানে তোমরা চাইলে যে কোনো ডিজাইন করে নিতে পারো। এরপরে আমি টেকিনটা নেব। টেকিনের জন্য দেখো এখানে 4 ইঞ্চি নিলাম, 4 ইঞ্চি উঠিয়ে নিলাম। দুদিক দিয়ে হাফ ইঞ্চি করে শেপ দিয়ে একটা কাট লাগিয়ে নেব, কারণ টেকিনটা তাহলে আমার একদম সমান সমান হবে যখন সেলাই করব। এখানে ব্যাক পার্টের ড্রয়িংটা কিন্তু আমার কমপ্লিট। এবার আমি কেটে নেব। আর এই ব্যাক পার্টটা বসিয়ে কিন্তু আমি ফ্রন্ট পার্টটা কাটিং করব। যখন আমি সামন পার্টটা কাটিং করব, দেখো এখানেও কিন্তু আমি 2 ভাঁজ করে কাপড়টা রেখে দিকে আমার দিকে জয়েন্ট সাইড রেখেছি আর এদিকে খোলা সাইড রেখেছি। এবার দেখো যে আর্মহোলের সাইডটা আছে সেটা কিন্তু আমার দিকে রাখবো। এবারে রেখে দেখো এখানে এই পিছন পার্ট বরাবরই দাগ দিয়ে নেব। কতটুকু দাগ দিচ্ছি তোমরা দেখো, দেখলেই বুঝতে পারবে। বেশি কিন্তু দাগ দিতে হবে না, যতটুকু দাগ দেওয়ার আমি এখানে দিয়ে নিচ্ছি। প্রথমে কাপড়টাকে সমান করে রাখতে হবে, কোথাও যেন ভাঁজ খেয়ে না থাকে, দেখতে হবে। আয়রন করে নিলে আরও ভালো হয়। তো দেখো এখানে এই যে দাগ দিলাম সামনে থেকে, আর এখানে দাগ দিলাম, আর এই যে আর্মহোলের দিকটা দাগ দিয়ে নেব, আর শোল্ডারের এখানে আর কিন্তু আমি কোথাও দাগ দেব না। এতটুকু দিলেই হবে, আর নিচের দিকে তো বেড়ে যাবে, তো দাগ দেওয়ার কোনো দরকার নেই। হ্যাঁ দেখো হয়ে গেল। এবার কিন্তু ব্রাকাট ব্লাউজের জন্য আমি কিন্তু সবসময় বলে থাকি সামনের দিক দিয়ে কিন্তু কাপড় বাড়িয়ে নিতে হবে। আমি এখানে 1.5 ইঞ্চি কাপড় বাড়িয়ে নিলাম। এইভাবে না কাপড় বাড়িয়ে নিলে কিন্তু ব্লাউজটা পরা যাবে না, খারাপ হয়ে যাবে। তো দেখো 1.5 ইঞ্চি কাপড় বাড়িয়ে নিলাম। এবার সামনের গলাটা নিচ্ছি। সামনের গলার ডিপটা আমি এখান থেকে 7 ইঞ্চি নিলাম। 7 ইঞ্চি নিয়ে এদিক দিয়ে একটা দাগটা সমান করে নিলাম, আর এদিক দিয়েও দাগটা আমি সমান করে নেব। দেখো তাহলে এখানে গলার জন্য আমার দাগটা দেয়া হয়ে গেল। এবারে ফুল বাস্টের জন্য আমি পয়েন্ট করে নেব। ফুল বাস্টের জন্য আমি এখানে 11.5-তে একটা পয়েন্ট করে নিলাম। তো
তোমরা ফুল বাস্টের মাপ নিয়ে নেবে, যা থাকবে তার সাথে 2 ইঞ্চি সেলাই মার্জিন নিয়ে নেবে। আমার এখানে ফুল বাস্ট আছে 9.5, আমি এখানে 11.5-তে পয়েন্ট করে নিলাম 2 ইঞ্চি সেলাই মার্জিন নিয়ে। আর এদিক দিয়ে সামনের গলার জন্য 3 ইঞ্চি নিলাম, নিয়ে দেখো একটু ভিতর থেকে গলার শেপটা রাউন্ড করে দিয়ে নিলাম। আর এরপরে আমি কটুরির জন্য মাপ নেব। কটুরির মাপ বের করতে গেলে দেখো ছাতিকে 10 দিয়ে ভাগ করতে হবে। তো ছাতি আছে আমার 40, তাহলে 40কে আমি 10 দিয়ে ভাগ করলে 4 হয়, 4 10 40। এখানে 4 ইঞ্চি হচ্ছে কটুরি একদিকে মাপ নিলাম, আর একদিকে 4 ইঞ্চি কটুরির মাপ নিলাম, তার সাথে 1 ইঞ্চি সেলাই মার্জিন নিলাম। টোটাল 9 ইঞ্চি। 9 ইঞ্চিকে হাফ করে আমি মিডিলটা বের করে নিলাম। বের করে দেখো 1 ইঞ্চি 2 সুত করে আমি এখানে শেপ দিয়ে দিচ্ছি। এটা কটুরির শেপ, এখানেও 1 ইঞ্চি 2 সুত নিলাম। আর নিচের থেকে কিন্তু সব সাইজের জন্য 1/2 ইঞ্চি নিতে হবে, 1/2 ইঞ্চি নিলাম। এবার দেখো এই 4টে পয়েন্ট মাঝখানে পয়েন্টের সাথে মিলিয়ে দিতে হবে। এটা তোমরা কিন্তু হাত দিয়ে দিতে পারো, আবার স্কেল দিয়েও দিতে পারো। দেখো যারা নতুন তারা হাত দিয়ে দিতে গেলে হয়তো তোমাদের অসুবিধা হতে পারে, এইভাবে তোমরা স্কেল দিয়ে দেবে। আর এটা কিন্তু এরকম কণা রাখবে না, একটু একটু গোল করে দেবে, এইভাবে একদম ছুচালো হয়ে যাবে তাহলে। আর নিচে দেখো 4 ইঞ্চির 2 সুত নিলাম, একটা পয়েন্ট করে নিলাম নিচের পাটের জন্য, দিয়ে এদিকে দাগটা সোজা করে নিলাম, এদিক দিয়েও দাগটা সোজা করে নিলাম। এবার দেখো এখান থেকে 5.5 ইঞ্চিতে আমি একটা পয়েন্ট করে নেব। এই পয়েন্টটা আস্তে আস্তে নিচের পয়েন্টের সাথে মিলিয়ে দেব, তাহলে আমার উপরের পাটটা বেরিয়ে যাবে। দেখো আর এদিক দিয়েও দাগটা সমান করে নেব। হ্যাঁ, এই দিক দিয়ে দাগটা দিয়ে নেব, ব্যাস আমার উপরের পাটটা তাহলে বেরিয়ে গেল। এবার এদিকে দেখো 1.25 ইঞ্চি শেপ দিয়ে দিলাম। এখানে কিন্তু আর কিছু করতে হবে না, তাহলে আমাদের নিচের পাটটাও বেরিয়ে গেল। এখান থেকে দেখো এস পাটের জন্য আমি এখান থেকে 5.5 ইঞ্চি নিলাম। 5.5 ইঞ্চি নিয়ে আর এদিকে দাগটা সোজা না দিয়ে এইভাবে কিন্তু তোমরা নিচের দিকে নামিয়ে দেবে 1 ইঞ্চি মতো, তাহলে কিন্তু একটু বাড়তি থাকলে কোনো অসুবিধা নেই, কিন্তু ছোট হয়ে গেলে অসুবিধা হয়ে যাবে। তারপরে দেখো আরমোলের শেপটা দিয়ে দিলাম 2 সুতের মতো। আর এদিক দিয়ে বেল্টের জন্য আমি 5 ইঞ্চি নেব। দেখো 5 ইঞ্চি নেব, দিয়ে দাগটা সোজা করে নেব। এই পাশ দিয়ে আমি 5 ইঞ্চি নিলাম, আর এদিক দিয়ে পিছনের পাটটা রেখে দাগটা দিয়ে নিলাম, কিন্তু এই সাইড দিয়ে আমি 4 ইঞ্চি নেব। তো দেখো প্রথমে দাগটা সোজা করে দেব, আর মাঝখান থেকে হালকা করে একটু নৌকার মতো করে শেপ দিয়ে দেব। দেখো এইভাবে। আর এদিক দিয়ে 4 ইঞ্চি নিয়েছি, দেখো 1 ইঞ্চি কমিয়ে 4 ইঞ্চি নেবে তোমরা। আর 1 ইঞ্চি ঠিক এইভাবে বেঁকিয়ে নেবে। কেন নেবে দেখো, যখন আমরা কিন্তু টেকিন দেবো পিছনের পাটটা, এই যে বসিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি, এখানে যখন টেকিনটা আমি দেবো দুদিকে, তখন কিন্তু পিছনের পাটটা ছোট হয়ে যাবে। তো এখানে 1 ইঞ্চি কমিয়ে নিলে দেখবে ফিটিংসটা কত সুন্দর হয়। এভাবে তোমরা একবার কাটিং করেই দেখবে। তো এখানে পুরো সামনের পাটটা আমার ড্রয়িং হয়ে গেল। এবার আমি কেটে নিচ্ছি। দেখো এবার এই পাটগুলো বসিয়ে যে মেন কাপড় আছে তার উপরে সেলাই করব। তার আগে কিন্তু আমাদের হাতা কাটিং হয়নি, এরপরে আমরা হাতা কাটিং করে নেব। তো প্রত্যেকটা পাট আগে আমি কেটে নিই, তোমরা দেখো। দেখো প্রত্যেকটা পাট আমার কাটা হয়ে গেল। আর বন্ধুরা, তোমাদের যদি কোনো অসুবিধা হয় বুঝতে কোথাও, তো আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের আবার বোঝানোর চেষ্টা করব। দেখো এখানে প্রত্যেকটা পাট কাটা হয়ে গেল। চলো হাতাটা কাটিং করার জন্য প্রথমে আমি 2 ভাঁজ করে নিলাম রাইলিনটা, তারপরে 4 ভাঁজ করে নিলাম। 4 ভাঁজ করে এখানে হাতা কী করতে হবে এক বন্ধুরা, তোমরা হাতার যতটা ঝুল রাখতে যাও ততটা রাখবে, তার সাথে 1 ইঞ্চি করে সেলাই মার্জিন নেবে। হাতার ঝুল আমার এখানে কিন্তু 9 ইঞ্চি আছে, আমি 10 ইঞ্চি করলাম। তার নিচে কিন্তু 3 ইঞ্চি নিচে আর একটা পয়েন্ট করে দাগটা সোজা করে নিলাম। এবার আমার আরমোলের রাউন্ডটা আছে 17, 17-র হাফ হচ্ছে 8.5, 8.5 এখানে পয়েন্ট করে নিলাম। আর উপর দিয়ে দেখো 2 ইঞ্চি ঠিক সোজা থাকবে, তার নিচে থেকে আস্তে আস্তে ডাউন করে আসবে, এসে ঠিক এই 8.5 ইঞ্চিতে মিলিয়ে দিতে হবে, যেখানে আরমোলের শেপ থাকবে। আর এখানে কাপড়টা আমার একটু কম আছে, তো আমি পরে জয়েন্ট দিয়ে নেব। দেখো এখানে কম ছিল, আমি এখানে জয়েন্টটা দিয়ে নিলাম। কীভাবে জয়েন্টটা দিয়ে নিলাম তোমরা দেখলে। এরপরে আসি মেন কাপড়ে। এবার মেন কাপড়ে আমরা কাটিং করব, তার জন্য দেখো মেন কাপড়টা প্রথমে 4 ভাঁজ করে নিলাম। আর জয়েন্ট সাইড যেদিকে আমার দিকে আছে, জয়েন্ট সাইডের দিকে কিন্তু জয়েন্ট সাইডটা রাখতে হবে। রেখে দেখো আমি এখানে হাতাটা কাটিং করে নিলাম।
এরপরে কিন্তু পিছনের পার্টটা কাটিং করব। পিছনের পার্ট কাটিং করার জন্য খুলে আমি দুভাঁজ করে নিলাম। তো জয়েন্ট সাইডটা আমার দিকে আছে, তো জয়েন্ট সাইডের দিকে জয়েন্ট সাইডটা রাখতে হবে। দেখো নতুনরা তোমরা কিন্তু ভুল করবে না, এইভাবে দেখে তোমরা কাটিং করবে। আর তোমরা কিন্তু সব পার্টগুলো এইভাবে পেতে বসিয়ে রাখবে, বসিয়ে তারপর কাটিং করবে, তাহলে কিন্তু তোমাদের কাপড়ে কম পড়ে যাবে। আমার এখানে মেন কাপড়টা অনেকটাই কম ছিল, তাই এখানে বেল্টের জন্য কাপড় কিন্তু হলো না। আমি এখানে সেম কাপড় দিয়ে বেল্টের জন্য কাটিং করে নেবো। এরকম টুকিটাকি কাপড় আমাদের কাছে থেকে যায়, সেটা দিয়ে কাটিং করব। পুরো ভিডিওটা কেমন লাগলো